নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মার্চ 2025 এই দিন কর্কট রাশি যেন আপনাদের হাতের বাঁধন খুলবে। শনিদেব এতদিন আপনাদের অষ্টম ঘরে বসে থাকাকালীন সে কিন্তু আপনাদেরকে নাকানি চুবানি খাইয়েছে। জীবন যেন বিষক্রিয় হয়ে উঠেছিল। যেদিকেই গিয়েছেন সেদিকেই কেবলই মাত্র অন্ধকারই যেন দেখেছেন, আর এই অন্ধকারের মধ্যেই হাতড়িয়ে গিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই আপনারা পাননি। মানসিকই বলুন বা শারীরিকই বলুন না কেন, দুই অবস্থাতেই নাজেহালি আপনাদেরকে হতে হয়েছে। তার সাথে সম্পর্কগুলিকে নিয়েও আপনাদেরকে কিন্তু ভোগান্তি দেখতে হয়েছে। বিশেষ করে আপনার জীবন সাথীর সাথে সম্পর্কের অবস্থান যে ঠিক কেমন ছিল তা আপনারা নিজেরাই ঠিক করে বলে উঠতে পারবেন না। মানে খুব ভালো আছেন নাকি খারাপ আছেন, কি সিচুয়েশন সেটি নিয়ে আপনারাও কনফিউজড ছিলেন। আবার আপনার লাইফ পার্টনার সে কিন্তু খুব ভুগেওছে। শ্বশুর বাড়িতে আপনাদের কিছু প্রবলেম হয়েছে বা শ্বশুর বাড়ি আপনাকে কোথাও প্রবলেম কিন্তু দিয়েছে। কাজ তো ছিল, কাজের চাপও প্রচুর ছিল, তার সাথে নিজেদের কথাবার্তা, সে কথাবার্তার কারণে আপনারা কিন্তু প্রবলেমে পড়েছেন। বা আপনার কিছু বলার আগেই যেন সামনের মানুষগুলি আপনাকে খারাপ ঘোষণা আগেই করে দিয়েছিল। সবচেয়ে বেশি প্রবলেম তারাই পেয়েছেন যাদের নিজের কুণ্ডলিতে শনিদেব একেবারে পজিটিভ অবস্থায় নেই, বা কোনো নেগেটিভ অবস্থায় রয়েছে, উইক অবস্থায় রয়েছে, বা শর্ট বলে তার বলটি কম রয়েছে। যাদের কুণ্ডলিতে শনি যত বেশি নেগেটিভ অবস্থায় ছিল তাদের অবস্থান, তাদের সিচুয়েশন কিন্তু আরো বেশি খারাপ হবার কথা। আর ঠিক তারা এরকম মনে করেও ফেলেছেন যে এই দুনিয়ায় আপনার আর কিছু পাওয়ার নেই, আপনার আর যেন কিছুই হতে পারে না। এই যে মনোভাব, এই মনোভাবটি আপনাদের মধ্যে কিন্তু চলে এসেছিল। এবার ঠিক 29 মার্চ 2025 এই দিন থেকে শুরু করে 23 ফেব্রুয়ারি 2028 এই দিন পর্যন্ত শনিদেব সে মীন রাশিতে বসে থাকবে। মীন রাশিতে শনিদেবের বসা মানেই শনি কর্কট রাশি আপনাদের অষ্টম ঘর থেকে সরলো, আর অষ্টম ঘর থেকে সরা মানেই আপনাদের উপর থেকে ঢাইয়া সরলো। আর যেই না ঢাইয়া আপনাদের উপর থেকে সরলো অমনি লাইফে আপনাদের দেখবেন যাদের সাথে প্রেম রয়েছে, আপনাদের ফ্যামিলি লাইফে হঠাৎ করে যেন সমস্ত কিছু ঠিক হতে লেগেছে। প্রেম সম্পর্ক যেন অনেকখানি ঠিক হতে লেগেছে। অনেক ভুল বোঝাবুঝি, অনেক ভুল বুঝেছেন, কোনোভাবেও আপনি সামনের ব্যক্তিটিকে যেন বোঝাতে পারেননি। আপনাদের যে জ্বলন সেটি যেন কিছুতে মিটছিলই না, আর আপনারা অতি রুড বিহেভিয়ারও করেছেন, কিছু বাজে মন্তব্য করেছেন, যার কারণে পরিবার এবং প্রেম দুই জায়গাতেই আপনারা কিন্তু খুব দূরে হয়ে গিয়েছিলেন। আপনার ব্যবহার তার কিন্তু একটি কারণ। এই ব্যবহারটি আপনাদের সবার আগে চেঞ্জ হবে। কাজ আপনারা করেছেন, লাভ যে একেবারেই পাননি তা নয়, লাভ আপনারা পেয়েও ছিলেন। দেখুন, দাঁত, চোখ, তলপেট, বডির লোয়ার পার্টে, জয়েন্টে, এই সমস্ত জায়গায় এমনকি আপনাদের ইনফেকশন হতে দেখা গিয়েছে। মুখে আপনাদের প্রবলেম বা আঘাত লাগা, এই যে সমস্ত ভোগান্তিগুলি আপনারা দেখছিলেন, এগুলি কিন্তু আস্তে আস্তে মেটা শুরু করবে। শনিদেবের এই ঢাইয়া চলাকালীন কিছু কর্কট রাশির ব্যক্তি আপনারা কিন্তু পৈতৃক যে সম্পত্তি সেটি কিন্তু লাভ করেছেন। শনিদেব আপনাদেরকে সেটি কিন্তু পাইয়ে দিয়েছে। আবার অকাল্টের প্রতি ইচ্ছে আপনাদের জেগেছে। আর যারা জ্যোতিষ নিয়ে কাজ করছেন তাদের বলবো, বিগত যে 2.5 বছর যে ঢাইয়া চলাকালীন এই সময়টি আপনাদের জন্য কিন্তু বেনিফিট ছিল। আপনারা কিন্তু যথেষ্ট সাহায্য পেয়েছেন। নিজেদের জ্ঞানকে বৃদ্ধি আপনারা ওই 2.5 বছরে বহু করে নিয়েছেন। দেখুন, তবে নিজের যে সন্তান রয়েছে
তাদের দিক থেকে কিছু প্রবলেম, আবার সন্তানের থেকে আপনারা কিন্তু দূরে গিয়েছিলেন বা এখনো আপনারা কিন্তু দূরে রয়েছেন। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা কিন্তু বিগত আড়াই বছর ধরেই আপনাদের সাথে চলছে। 29শে মার্চ শনিদেব যেই আপনাদের জন্য সে নবম ঘরে প্রবেশ করবে, অমনি আপনাদের চাঁদির পায়া কিন্তু শুরু হয়ে যাবে। আর চাঁদির পায়া শুরু হবে তার মানে অর্থ এবং বৈভব দুই যে আসবেই, এটি কিন্তু কনফার্ম। দেখুন, যাত্রা হবে, বড় বড় কিছু যাত্রা আপনাদের হবে, আর প্রত্যেকটি যাত্রায় আপনাদের কিন্তু পজিটিভ হতে দেখা যাবে। পিতার দ্বারা কিছু লাভ পাবেন, আবার যেখানে কর্ম করছেন সেখানে কিছু পরিবর্তন আসবে, প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটু টাইম আপনাদের কিন্তু লাগবে, কিন্তু টাইম লাগতে পারে, কিন্তু সমস্ত কিছুই আপনারা কিন্তু পাবেন। লোন পেতে অসুবিধা যাদের হচ্ছিল এবার তা পাবেন, এবং লোন শোধ করতে যাদের অসুবিধা হচ্ছিল এবার তা শোধও আপনারা করবেন। দেখুন, যারা লোন নিতে চান, হায়ার এডুকেশনের জন্য লোন নিতে চান, বড় কোনো ব্যবসা করবেন তার কারণে লোন নিতে চান, প্রপার্টি কিনবেন তার কারণে লোন নিতে চান, যে কোনো কারণে যাই হোক না কেন বড় কিছু হবে আপনার দ্বারা, এবং সেটি লোন নিয়ে যদি আপনারা করতে চান সেটিও কিন্তু বেশ হবে। দেখুন, বাড়িতে ধার্মিক অনুষ্ঠান হবে, কোনো ভালো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে দেখা যাচ্ছে। জীবনে কাজের মাত্রা বাড়বে, নতুন নতুন পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন ইনকামকে বৃদ্ধি করবার জন্য। নতুন কিছু মানুষ আপনাদের জীবনে আসবে এবং বেশ কিছু উঁচু লেভেলের মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ এই সময় হবে। যা আপনাদের পাবার কথা, যা আপনারা কোনো না কোনো কারণে সেটি আপনারা পাচ্ছিলেন না, হাত থেকে ফসকে যাচ্ছিল, এবার সেই সমস্ত কিছু আপনারা পাবেন। নিজেদের কথাবার্তা এবং নিজেদের বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসবে। সবচেয়ে বড় ব্যাপার, ডিপ্রেশন আপনাদের মধ্যে থেকে কাটবে। শনিদেব ভাগ্য ঘরে বসবে, তার মানে শনিদেব সেখানে বসেও আপনাদেরকে খাটনি করাবে, সেখানে বসেও শনিদেব কিন্তু পরিশ্রম দেবে, কিন্তু হ্যাঁ, লাভের লাভও শনিদেব দেবে। তবে হ্যাঁ, সেটি একটু লেন্দি, সেটি একটু দেরি হবে, মানে আস্তে আস্তে পাবেন, কিন্তু যতটা ভেবেছেন তার থেকে অনেক বেশি আপনারা পাবেন। আপনার যারা ছোট ভাই বোন রয়েছে, যারা প্রতিবেশীর মানুষরা রয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো হবে। আর আপনার যারা শত্রুরা রয়েছে, বা এই সময় যদি কেউ আপনার সাথে শত্রুতা করতে যায়, নিশ্চিন্তে আপনারা থাকুন, শনিদেব কিন্তু আপনার সামনে কোনো শত্রুকেই টিকতে কিন্তু সে দেবে না। যারা বিগতকালে কোনো বড়সড় রোগে ভুগছিল, মানে দীর্ঘমেয়াদী রোগ যেটিতে আপনারা ভুগছিলেন, সেটি দেখবেন আস্তে আস্তে সেখান থেকে আপনারা কিন্তু নিস্তার পাচ্ছেন। আর আপনার যারা শত্রুরা রয়েছে তাদেরকে দেখবেন হঠাৎ করে তাদের বিহেভিয়ারও যেন চেঞ্জ হয়ে গিয়েছে। তারা উল্টো আপনার সাথে তারা কথা বলার চেষ্টা করবে, তারা আপনার সাথে মিশতে চাইবে, কোথাও তারা যেন বন্ধুত্ব আচরণ করতে থাকবে আপনার সাথে। এই যে একটি পরিবর্তন তাদের মধ্যে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, বিগতকালে বেশ কিছু কর্কট রাশির ব্যক্তি আপনারা রয়েছেন যারা খুব বড় বড় রোগে ভুগেছেন, মানে বিশেষ করে লেন্দি রোগ, এরকম রোগে যারা ভুগছিলেন, এবার সেখান থেকে শনিদেব আপনাদেরকে নিস্তার দিয়ে দেবে। আপনাদের জ্ঞান তো বাড়বেই, তার সাথে নতুন নতুন জ্ঞান নেবার প্রতি আপনাদের আগ্রহ জন্মাবে। খুব ডিসিপ্লিন আপনারা কিন্তু মেনটেন করবেন, আর ঠিক এই বিহেভিয়ারের কারণেই আপনারা সিঁড়িতে উঠতে পারবেন, এটি আপনাদের সিঁড়ি হবে। ঠিক এর জন্য আপনারা কিন্তু খুব আপগ্রেড লাইফ পেতে চলেছেন। যতটা পারবেন ততই আপনারা চেষ্টা করুন, যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, যারা নিরীহ ব্যক্তি রয়েছে, তাদেরকে সেবা করার। আর আপনার যে মা বাবা রয়েছে, পিতা মাতার উপরে সমস্ত দায়িত্ব করুন, তাদেরকে যতটা পারবেন ততটা আপনারা হেল্প করুন। যারা বক্তা রয়েছেন, যারা আইন নিয়ে কাজ করেন, যারা শিক্ষক বা যারা ধার্মিক কোনো প্রতিষ্ঠানে বা কোনো ফিল্ডে এরকম কাজ করেন, এই যে আড়াই বছর কিন্তু আপনাদের মনে রাখার মতন হয়ে থাকবে। তীর্থযাত্রাও এই সময় কিন্তু হতে দেখা যাবে। নিজের যে গুরু রয়েছেন তাকে সেবা করুন, আপনি তার আশীর্বাদ পাবেন, এবং সেই আশীর্বাদে, গুরুর আশীর্বাদে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতিও করতে পারবেন। তবে হ্যাঁ,
এই বিষয়ে প্রত্যেকটি কর্কট রাশি আপনাদেরকে আমি বলবো নিজের কুণ্ডলিতে শনিদেবের পজিশনটি কি সেটিকে কিন্তু আপনাদেরকে ভুললে চলবে না, সেটিকে দেখতে হবে। দেখুন, যেটুকু বলছি সেই ঘটনাগুলি আপনি তো নিজের লাইফে রিলেট করতে পারবেন, আর সেটি পূর্ণভাবে আপনি পেতে পারেন যদি নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান পজিশন যদি ঠিক থেকে থাকে। পার্সোনাল কুণ্ডলিটিকে একবার চেক করে রাখুন, সেখানে যদি কোনো খামতি থাকে সেটিকে আগে পূরণ করার চেষ্টা করুন, তাহলে লাইফ অবশ্যই আপনাদের কিন্তু বেটার হবে। আর নিজের যারা শত্রুরা রয়েছে তাদেরকে একেবারে ইগনোর করে দিন, কারণ শনিদেব সেটি দেখার জন্য তো বসেই রয়েছেন। আপনারা কেবল মাত্র গুড বিহেভিয়ার রাখুন, হেল্পফুল নেচার রাখুন, আর নিজের মাকে যেমন করে পারবেন তাকে সেইভাবেই সুখী রাখার চেষ্টা করুন। যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, বিশেষ করে যারা পায়ের দিক দিয়ে হ্যান্ডিক্যাপ, সেই ব্যক্তিদেরকে আপনারা সাহায্য করুন। এই যে 2.5 বছর, এই 2.5 বছরে শনিদেবের পাওয়ার নয়, নিজের কুণ্ডলিতে থাকা বৃহস্পতির পাওয়ারকে বাড়িয়ে তুলুন। অবশ্যই সেটি নিজের কুণ্ডলিটিকে চেক করি। দেখুন, নিজস্ব কুণ্ডলিকে আগে চেক করুন। এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তিকে আগে নিজের কুণ্ডলিটিকে ঠিক রাখতে হবে, তারপরে আপনি জাজমেন্ট করবেন যে আপনি কি পেলেন, আপনি কি পেলেন না। তবে সমস্ত দিক দিয়ে যদি আপনি নিজে থেকে ঠিক থাকেন, তাহলে এই যে সামনের 2.5 বছর শনিদেব আপনাদের জীবনে আশীর্বাদ হয়েই আসবে। নমস্কার।